নমস্কার, ফিরে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি টাটকা জ্যান্ত শিঙি মাছের ঝোল। চলুন দেখি কি দিয়ে বানাচ্ছি। নিয়েছি কিছুটা আলু, কিছুটা পটল লম্বা লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে 1 চামচি কালো জিরে আর একটা চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কা। এইটা ভালো করে ফুটে যাক। তারপরে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেশ ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে কালো জিরে কাঁচা লঙ্কার সাথে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। আমি এখানে 1 চামচ নুন ব্যবহার করেছি, কেন কি ঝোলটা আমার বেশ অনেকটাই হবে। আপনাদেরকে বলে রাখি, শিঙি মাছ যেমন খেতে ভালো তেমন কিন্তু খুবই উপকারী। এই সময় দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন কোয়া করে ছাড়িয়ে নিয়েছি, সেইটা কিন্তু আমি এবার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি আরও 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলো। লম্বায় লম্বায় আমি আলুর টুকরোগুলো কেটেছি। আর দিয়ে দেব পটলটাও আমি একই রকম লম্বায় লম্বায় কেটে রেখেছি। এই পেঁয়াজের সঙ্গে আলুর সঙ্গে কাঁচা লঙ্কার সঙ্গে পটলগুলোকেও লম্বায় কেটে ফেলেছি, সেগুলোকেও দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নেড়েচেড়ে। এতে আমি মশলা খুব একটা ব্যবহার করব না, কিন্তু জিনিসটা হবে ভীষণ উপকারী। এই ঝোলটা অবশ্যই শরীরের পক্ষে খুবই ভালো, স্পেশালি বাচ্চাদের জন্য, বয়স্ক ব্যক্তিদের জন্য, আর আমাদের জন্য তো ভালোই। খেতেও হয় ভারী সুস্বাদু। আমি এখানে 1 চামচি হলুদ ব্যবহার করছি। আপনারা চাইলে লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু এটা আমি স্বাস্থ্যের কথা চিন্তা করে রান্না করেছি, সেই জন্য আমি সবটাই কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনার যদি মনে হয় তাহলে এই পর্যায়ে 1 চামচে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি ডাবরের ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদার একটা রেডিমেড সস অ্যাভেলেবেল আছে, সেইটা এখানে 2 চামচের মতন সেটা আমি ব্যবহার করছি। এতে টেস্টটা কিন্তু বেশ এনহ্যান্স করবে। এটা অবশ্যই দেবেন যদি মার্কেটে পান আপনারা। নাহলে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা হাতে বেটে নিয়েও কিন্তু এই চাটনিটা বানিয়ে দিতে পারেন। এই সবগুলোকে একসাথে দিয়ে ভালো করে আমি কষে নেব। এবার দিচ্ছি 2টো বড় বড় টমেটো আমি কুচি করে কেটে রেখেছি, সেগুলোকেও নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ কষবো এবং তারপরে দিয়ে দেবো একটু ঢাকা, যাতে মশলাগুলোর সাথে টমেটোটা ভালো মতন গলে যায় এবং পুরো জিনিসটা ভালো করে ভাজা ভাজা হয়ে ফ্রাই হয়ে যায়, কষানোটা সম্পূর্ণ হয়। ফিরে আসলাম 2 মিনিট পরে। ভালো করে নেড়ে চেড়ে কষানোটা আমার বেশ কিছুটা এগিয়ে এসেছে। এবারে ওপর থেকে ফ্রেশ 1 মুঠো ধনেপাতার কুচি আমি এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। প্রত্যেকটা সবজির জুস, মশলার জুস, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু মিশে যাবে, তাহলেই কিন্তু এই ঝোলটা খেতে বেশি ভালো লাগবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 2 চামচ ফ্রেশলি গ্রাইন্ড ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো। এটা যখন রান্নাটা করবেন সেই মুহূর্তে যদি গুঁড়ো করে নিতে পারেন খুবই ভালো হয়। যদি না পারেন তাহলে প্যাকেট মশলা তো রইলই, অবশ্যই সেখান থেকে 2-2.5 চামচ দিয়ে দেবেন। পরিমাণ মতন জল ব্যবহার করছি। এবার যেরকম ঝোলের আপনি গ্রেভিটা রাখতে চাইছেন সেই অনুযায়ী দেবেন। আমি যেহেতু অনেকটা বানাচ্ছি, আমার বাড়িতে অনেক মেম্বার রয়েছে, সেই অনুযায়ী আমি ঝোলটা ব্যবহার করছি। আর মাছগুলোকেও আমি অনেকটা ব্যবহার করছি। মাছটাও প্রায় আমার 1 কিলো রয়েছে, সেই জন্য অনেকটা বেশি ঝোল আমি এখানে ব্যবহার করলাম। একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা শিঙি মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু মাছটা গোটা খেতে প্রেফার করি, তাই জন্য গোটাই রেখেছি। মাছটা যথেষ্ট বড়, আপনারা চাইলে 3 বা 4 টুকরো করে নিতেই পারেন, কিন্তু আমি গোটা খেতে ভালোবাসি বলে এইভাবে রেখেছি। মাছটা খুবই ফ্রেশ ছিল আর খুবই সুস্বাদু ছিল।
রান্নাটা এত ভালো হয়েছিল যে এখন বলছি আপনাদেরকে আমার সেই কথাটা বারে বারেই মনে পড়ে যাচ্ছে। যাকগে এখানে ঝোলের মধ্যে মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ঢেকে দেবো যাতে মাছটা একটু স্টিফ টাইপের হয়, যাতে ভালোভাবে বয়েল হয়ে যায়। এখানে ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি আমি আরও 2টো কাঁচা লঙ্কা। আমি প্রথম থেকেই বললাম যে আমি গুঁড়ো লঙ্কাটা অ্যাভয়েড করেছি, যার জন্য পুরো রান্নাটাই কিন্তু আমি কাঁচা লঙ্কায় করেছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচি ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, গোলমরিচ আর গরম মশলা। 2 চামচ গরম মশলাও ব্যবহার করেছি। এবার ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এই পর্যায়ে আপনারা নুনটা একবার চেক করে নেবেন, যদি মনে হয় যে নুনটা কম বা বেশি হয়েছে, যেহেতু মাছটা আর ঝোলটা সবজিটা অনেকটাই, তাহলে সেইটা এই সময় অ্যাড করে দিতে পারেন। ঝোল আমার কমপ্লিটলি রেডি। চলুন সার্ভ করে দিই। সার্ভ করে দিয়েছি শিঙি মাছের আলু পটল দিয়ে ঝোল। দুর্দান্ত খেতে হয়েছিল, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যেমন হেলদি তেমন টেস্টি, ভীষণ সুন্দর।